ভিলেজ লাইভ রেকর্ডে শুভেচ্ছা জানাচ্ছি আমি রকি। তাই আজকে দেখতে পাচ্ছেন কি এর নাম হলো দাও। বাংলা একটা প্রবাদ আছে যে দাও বেশি খাবো ভাও ঘুমাবো না। এই দাও দিয়ে আজকে বাঁশ কাট পেরাইছি খুবই একটা দুর্গম জায়গায়। এই জায়গায় সাপ পোকার খুবই উপদ্রব, মানুষজন চলাফেরা করে না বললেই চলে। যে আমার সাথে আছে যেন আমার বস আয়নাল ভাই, ওনার ঘাড়ে দেখতেছেন কি কুড়িল কুড়িল আজকে বাঁশ কাটবো। আমার সাথে আরো কয়েকজন লোক আছে, তো খুব মজার লোক। আমার তো অনেক ভয় করতো যে কোনে যে সাপ বাড়াবে না। কবে দিন একটা দাঁড়ার সামনে দেখছিলাম, হ্যাঁ ভাই বিশাল সাপ, অন্তপক্ষে 15 ফুট লম্বা। তো চলেন আজকে আপনাদের দেখাই বাঁশ কাটবো। সম্পূর্ণ ভিডিওটি দেখেন এবং আমরা কি কি করি। কমিতে যাবো ভাই, আমার তো ভয় করে কিন্তু। সুন্দরবন পাহাড়ের কিনার দিয়ে রোড, আপনি আগে যান, আপনি পিছনে পিছনে যাবো। কোনে যে হস করে উঠবিনি, যা হাস যে জন্য থাইস ফাঁকে চলে যা তো ভাই, কাছে আসিস নি। আমার চাচা উনি বাঁশ খুব ভালো কাটতে পারে, বাঁশ কাটার জন্য স্পার্ট। তো যাই হোক, আমার তো আসতে খুব ভয় করতেছিল, গুক্কু সাপের চরম ভয়। এই জায়গা তো সাপের ঘাদি সাপ, পুরিনা জায়গা তো, এসব জায়গাতে আসলে লোকজন খুব একটা বেশি আসে না। আসে কি এই জায়গাটায় সাপের রাস্তা না। তো দেন ঝড়ের অবস্থাটা কি, পুরা বাস ঝড়। এই জায়গায় একটা পুরাই না তাল গাছ ছিলি, তাই না মুরব্বী? হ্যাঁ হ্যাঁ, যে পুরিনা তাল গাছ, পুরা ভয়ঙ্কর একটা জায়গা, সেই ভয়ঙ্কর। আর জোক, প্রচুর জোক, মশা, তার উপরে আবার সাপের ভয়। মানে পুরিনা জায়গা তো। যেন আবার একটা ঘুঘুর বাসা দেখতেছি, এই বাঁশের ঝরে, এই দেন ঘুঘুর বাসা করে। এই যে ঘুঘুর বাসা, আনাল ভাই কোনটা কাটলেন? এই যে সোজা আছে, ভাই ফোন দিচ্ছে। হ্যাঁ ভাই, এই তো কাকা আপনার টিম দিয়ে হচ্ছে ভাই করছি। হ্যাঁ হ্যাঁ, লাস্টে তো মটকে সার বললেন, মটলে চাইলে আসলাম। তো দেখতেছেন তো বাঁশ কাটতে আইছি। এটা মজার জিনিস দেখাবো আমি, আসলে এরকম জিনিস এখনো দেখি নাই। এই দেখেন, এই যে কিসার যে গাড়ি, আমি তো এটা বুঝতেছি না কিছু। দেখেন তো আপনার কি বুঝতে পারেন না কিসের গাড়ি? গাড়ির মধ্যে কিছু আছে নাকি? আচ্ছা মুরব্বী, এই গাড়িটা কিসের কোন তো একটু? শিয়ালের গাড়া, শিয়াল যখন বাচ্চা তোলা তখন তাই মানে এই বাচ্চা এই গাড়ির মধ্যেই থাকবি। কিসের জন্য একটা লোম পরে রয়েছে, দেখাচ্ছে আপনার এই লোমটা। শিয়ালের নাকি? তো বড় পাখি না, বেজির। হাইকে লাগে গেছে। দাও কার আপনার? হ্যাঁ, এই যে আষাঢ়িটা কত সুন্দর জিলজিল করতেছে, কোনোদিনও
মরছে খাবে না। মনে হচ্ছে যে হীরা দিয়ে বানাইছেন ডাবের আচার। চকচক করতেছে আচারিটা। ডাবের বাস না পান, ওই নারকেলের বাস হলেই হয়েছে নাকি? না আপনারা কি কন? যাই হোক, আর একটা বাস কাটবো, কাটি সারি ভাত খাবি যাবো। খিদে লাগছে খুব, চরম খিদে লাগে। আনার ভাই কি খিদে লাগছে আপনার? হ্যাঁ, কি সোজা আছে? আছে এবং ছিলে বাস এটা কি এক ছিলেন পাইল হবে, ছিলে বাস রুইও হবে। আরে ভাইরে, যদি সোজা না থাকে শালা পিস পিস করে কাটি সোজা বানাবো, শালা সোজা হবি লাগে। সম্পূর্ণ সোজা আছে, একটা ডাবের বাস কাটা লাগবে। তো দুপুরবেলা ভাত খাতে আইছি, চরম খিদি লাগছিল। তো দেখেন কি যে ভাত খাচ্ছি, আপনার দেখেন যে ভাত, তরকারি, মাছ দিয়ে, আলু দিয়ে, ডাটা দিয়ে ঝোল, আরো আছে হলে সিমের বিচির বড়া, ধনে পাতা ভর্তা, আর হচ্ছে মিষ্টি কুমড়ির ভাজি। আসলে প্রচুর আকারের খাটনির কাম করলে আসলে খেতে লাগে সেই। আমার খাওয়া জোরের খাওয়াই হচ্ছে দুপুরের খাবার। নাইনাল ভাই কি করেন? জোরের খাবার দুপুরের খাবার না, খাওয়া দাওয়ার শেষে একটা পান যদি না হয় ভালো লাগে। নাইনাল ভাই আবার চা আর পান। আমি তো হলে চা খাইনি, তবে শ্রেণীর লোকে চা খাই। ডায়লগটা দিলি কি? উনি চা খায় না, কিন্তু শুধুমাত্র শ্রেণীর লোভে উনি চা খায়। তো চলেন, আবার কামে যাওয়া লাগবে। আবার কাম শুরু করে দিলাম, খাই আসি। এই দেন আইনাল ভাই আমাকে চাপা দিচ্ছে কি আই আলা ভাত দেখেন। দুপুরবেলা খায় সারি জোরের কাম করা যায় না, পেটের ভিতরে ব্যথা করে। আমি কি করবো ভাই, হয়েছি গরিব মানুষ। আর বেটা হোক আর যাই হোক, কাজ তো করাই লাগবে। যে ব্যক্তিরই কাজ করি, আপাতত হাইজিরি যে লেবো হালাল যাতে হয়। আমি আবার এই ধরনের লোক, কাজ আপনার 100% কাজ হবে, কামে কোনো ফাঁকি নাই। দেখতে যান না, পান খায় কখন আইসি তা বলি। বাসটা ওজন আছে, দুজন খাইলেও লাগতো। তবে একটা কথা কি, খাটনি করলে শরীর ভালো থাকে, শরীরের মধ্যে একটা এনার্জি থাকে, খুব ভালো। আল্লাহ, আবার যায় আরেকটা লিয়ে আসে, কিন্তু যায়
এই যে আমার চাচা এসছে ওজন না বাচ্চা চাকা খুব কাঁচা বাস তো শিলি বাস সেই ভাট। তো আজকের মতো কাজ শেষ, সারাদিন যেটুকুই দেখাতে পারিছি আপনাদের দেখালাম। তো এই তো হলে আমাদের জীবন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হব। তো ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।